আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান বাংলাদেশের কোনো দিন ভালো চায়নি, অতীতেও চায়নি, মাঝেও চায়নি, বর্তমানেও চাচ্ছে না, ভবিষ্যতেও চাবে না। এই যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ ভাব এবং এক দেশ আর এক দেশকে বিভিন্ন স্থানে হামলা করছে, আক্রমণ করছে, সেখানে গতকালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বক্তব্য একটা দিয়ে দিয়েছেন। এই বক্তব্যের উল্টো অ্যাকশান হতে পারে। তিনি বলেছেন, ভারতকে আমরা আক্রমণ করেছি এ কারণে যে 1971 সালে বাংলাদেশের যুদ্ধের সময় ভারত আমাদের অপূরণীয় ক্ষতি করেছে, তারা আমাদের আক্রমণ করেছিল, তারই প্রতিশোধ স্বরূপ তারা নাকি ভারতে আক্রমণ করেছে। নেও, পল্টি লাগাই দিছে, একটা ঝামেলা লাগাই দিছে। আরে ভাই, ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশকে উপকার করেছে, মিত্রশক্তি ছিল। তারা তো প্রথমে ওরা বাংলাদেশে যারা মুক্তি বাহিনী ছিল, গেরিলা বাহিনী ছিল, বিভিন্ন বাহিনী ছিল, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল, তাদেরকে প্রশিক্ষিত করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছিল। এখন ঘটনা হলো, তোমরাই তো ভারতকে প্রথমে আগে আক্রমণ করেছিলে। ভারতের বিমান ঘাঁটি না কোথায় আক্রমণ করে তোমরাই আগে তাদেরকে 1971 সালের ক্ষতিগ্রস্ত করেছিলে। তারপরে ভারত সরাসরি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধের মাঠে নেমে যায়, তোমাদের করুণ এবং শোচনীয় পরাজয় বরণ করতে হয়। এই পাকিস্তান এর বেলুচিস্তান একটা স্থান, তারা এখন মনে করছে যে বাংলাদেশকে যেভাবে সাহায্য সহযোগিতা করে ভারত স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল, বেলুচিস্তানকে ঠিক অনুরূপভাবে সাহায্য সহযোগিতা করে ভারত পাকিস্তান থেকে তাদেরকে স্বাধীন করে দেওয়ার চেষ্টা করছে। এজন্য তারা বেলুচিস্তান এবং টিটিইপি, তেহরিকি তালেবান, ওদেরকে সাহায্য সহযোগিতা করছে হলো ভারত, এবং তারা ভারতের এই জন্য আক্রমণ করছে। অর্থাৎ তারা গুলুজুলু করে বাংলাদেশকে কোনোভাবে এই যুদ্ধে জড়াতে চেষ্টা করছে, কারণ তারা এটুকু বুঝছে যে বর্তমান সময়ে বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় আছে এবং শাসন ক্ষমতার আশেপাশে যারা রাজনৈতিক দলগুলো আছে বা প্রভাব বিস্তার করছে, তারা অনেকটা পাকিস্তানপন্থী, অনেকেই পাকিস্তানপন্থী, পাকিস্তানকে ভালোবাসে। তাদের স্লোগান দিয়ে হোক বা যেভাবে হোক, তাদের আচার আচরণে তারা এটা উপলব্ধি করেছে। তারা 5ই আগস্টের পরে তাদের দেশের রাষ্ট্রদূতরা বা বিভিন্ন হাই কমিশন টমিশন যেভাবে বাংলাদেশের এসেছে, যোগাযোগ করেছে, ব্যবসায়িক লেনদেনের চিন্তাভাবনা করেছে, যে 25-30 বছরের রেকর্ড ভেঙে সরাসরি জাহাজ নিয়ে আসার মতো ঘটনা ঘটিয়েছে। যখন দেখলো ভারতের সাথে তাদের একটা লেগে গিয়েছে, তখন ওরা চিন্তাভাবনা করলো, শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী, ও আবার একটুখানি পিনিক লাগাই দিল যে এবার হলো একটা কাজ করি, পাকিস্তানের সাথে বা ভারতের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ ভাব বা যে কোনো সময় আক্রমণ করতে পারে, পুশ ইন ট্রানজিট বাতিল, আমদানি রপ্তানি বাতিল, বিভিন্ন ইস্যুজে বাংলাদেশের সাথে ভারতের এখন সুসম্পর্ক নেই বা সম্পর্ক খুব রাজনৈতিক দিক থেকে খুব খারাপ। ভারত সাথে বাংলাদেশের সম্পর্কটা খুব বেহাল অবস্থায় পৌঁছাইছে। এই সুবিধাটা নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই টেকনিকটা ফলো করেছে। এই জন্য বলছে যে 71-এ ভারত যা করছিল তার প্রতিশোধ স্বরূপ আমরা এটা করেছি। অর্থাৎ বাংলাদেশের ওদেরকে প্রশিক্ষণ দিয়েছিল, ওদের সাহায্য সহযোগিতা করেছিল, ওদের কারণে আমাদের পরাজয় হয়েছিল, শোচনীয় পরাজয়, আত্মসমর্পণ করে সেই গ্লানি থেকে ওরা নাকি আক্রমণ করেছে। দেখেন, আবার আর এক প্যাচ লাগাই দিল, আল্লাহ জানে। এরপরে ভারত করে তোদের বাংলাদেশের সাহায্য সহযোগিতা করে স্বাধীনতা অর্জন করালাম, আর তোরাই এখন আমাদের সাথে ঘাটতারামি করিস, দাঁড়া তোদের ব্যবস্থা করতে। তোর উস্তাদরে খাইছি, বড়ো ভাইরে খাইছি, এখন তোদেরও খাবো। তোদের বড়ো ভাই যখন কইছে দাঁড়া তোদের ব্যবস্থা করতেছি, এরকম চাইলো কিনা, উস্কানি দিল কিনা, এটাও একটা ভাবার বিষয়। দেখা যাক আল্লাহ তাআলা কী করে। সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।